2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার একদিন আগে পাল্টাপাল্টি হামলার শিকার ইরান মার্কিন জাহাজ। এতে করে ওয়াশিংটন তেহরানের মধ্যে উত্তেজনার পারদ আবারও তুঙ্গে। প্রথমে অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় রোববার এমভি তুস্কা নামের একটি ইরানি কার্গো জাহাজ লক্ষ্য করে গুলি চালায় মার্কিন নৌসেনারা। এর কিছুক্ষণ পর উভচর মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি ইরানি জাহাজটি কবজায় নেয়। শুরু করে তল্লাশি। জাহাজটি 12 এপ্রিল মালয়েশিয়া থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এই অবস্থায় ক্ষোভে ফুঁসে উঠেছে ইরান। ঘটনাটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন ও জলদস্যুতা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের একাধিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাসনিম নিউজের বরাতে এমন খবর প্রকাশ করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলো। তবে তেহরান ওয়াশিংটনের সামরিক নাকি বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করেছে তা এখনও জানা যায়নি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে দ্বিতীয় দফার আলোচনার জন্য ইসলামাবাদে প্রতিনিধি দল পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তবে সোমবার সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানকে একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দেওয়ার দাবিও করেন তিনি। এমনকি প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংসের হুমকিও দিয়েছেন ট্রাম্প। ভয়ভীতি দেখিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে তার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র যদি এক পা না বাড়ায় তাহলে ইরানও আর পা বাড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান আলোচক ও স্পিকার বাঘের গালিবাফ। এই অবস্থায় ওয়াশিংটন তেহরানের মধ্যে সমঝোতা ইস্যুতে সম্ভাব্য আলোচনা নিয়ে অনিশ্চয়তার পাল্লা ভারী হচ্ছে। এমনকি জাহাজে পাল্টাপাল্টি হামলার ঘটনায় ফের বাড়ছে যুদ্ধের শঙ্কাও। তবে উভয় পক্ষকে টেবিলে ফেরাতে মরিয়া পাকিস্তান। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে ইসলামাবাদ। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টানা ৪৫ মিনিট ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা।